হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রায় 800-র বেশি সিএইচও রিক্রুটমেন্ট চলছে। সরাসরি কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো। সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছে তার জন্য নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে এখানে ডাইরেক্ট আসার পর। ওয়েবসাইটে আসার পর এখানে নোটিশ সেকশনস রয়েছে, এখানে তোমরা কিন্তু নোটিশ পাবে। এছাড়া রিক্রুটমেন্ট যে সেকশনস রয়েছে, রিক্রুটমেন্ট যে সেকশন, সেখান থেকেও তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে। আবেদন করার জন্য নিচে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আবেদন কিভাবে করতে পারবে, এখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি অপশন পাবে। নিচের দিকে আসার পর এখানে সরাসরি অনলাইন রিক্রুটমেন্ট, অনেক সময় এই ওয়েবসাইট কিন্তু সার্ভারের প্রবলেম চলছে অলরেডি। এখানে অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস আসবে এবং সেখানে ডাইরেক্ট গিয়ে আবেদন করতে পারবে। এর পাশাপাশি নোটিশ ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে যেতে হবে, যেটা একটু আগে আমি বললাম, নোটিশ যারা ডাউনলোড করবে তাদের জন্য রিক্রুটমেন্ট সেকশনস রয়েছে। রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করলে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। সার্ভারের এই মুহূর্তে কিন্তু প্রবলেম চলছে, তোমরা প্রত্যেকেই সেটা দেখতে পাচ্ছ যে সার্ভারের একটা প্রবলেম এই মুহূর্তে রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সিএইচও রিক্রুটমেন্ট চলছে তার ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। এখানে একটি ডিস্ট্রিক্টের তথ্য তোমরা দেখতে পাচ্ছ, সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে এবং 270টি প্লাস একটি ডিস্ট্রিক্টে শুধুমাত্র ভ্যাকেন্সি। নার্সেস এখানে দেখতে পাচ্ছ 270টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 270টি প্লাস ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে। তার জন্য এটার পোস্টিং যে লোকেশনস দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র মুর্শিদাবাদের বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু পোস্টিং হবে। এবং রুলস যেটা বলা রয়েছে, কারণ একই কোশ্চেন্স তোমরা বারবার জিজ্ঞাসা করেছো, অনেকেরই এর মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। এছাড়া আদার্স যে কিছু অনলাইন পোর্টাল হোক বা অনলাইন তোমার হচ্ছে এক্ষেত্রে যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে তোমরা জানতে পারছো যে শুধুমাত্র 2021-এর পরে যারা পাস করেছে তারাই নাকি আবেদন করতে পারবে। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। ডিটেলসটা দেখে নেবে, এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, আমি ডিটেলসটা একটু ডিসকাস করে দিচ্ছি। সিএইচওতে ডিটেলস তথ্য কারা আবেদন করতে পারবে এই রিগার্ডিং কিন্তু ভিডিও শেষ অংশে ডিটেলস তথ্য বলা হবে। মূলত একটা বিষয় তোমরা জেনে রাখো, যারা 2021 এবং তারপরে যারা বিএসসি নার্সিং করেছো, যারা BPCCHN যে কোর্সটি রয়েছে সেই কোর্সটা যারা কমপ্লিট করেছো তাদের কিন্তু সিএইচও ফাইনাল সিলেকশনের পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। জিএনএম, পোস্ট বিএসসি এবং বিএসসি যারা 2021-এর আগে পাস করেছো তাদের ক্ষেত্রে ফাইনাল সিলেকশনের পর CPCH ট্রেনিং হবে 4 মাসে, যেটা সরকার থেকে করাবে। অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারছো। এবার এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাবে যে দক্ষিণ দিনাজপুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমি প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দক্ষিণ দিনাজপুরে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাবে যে স্টাফ নার্সের পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তার ঠিক নিচে আরেকটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, এটাও কিন্তু প্রকাশিত হয়েছে একটি ডিস্ট্রিক্ট থেকে। ডিটেলসটা এখানে রয়েছে। সিএইচও এটাও কিন্তু প্রকাশিত হয়েছে। তারও নিচে দেখতে পাবে যে রামপুরহাট HDর কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তার ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফর্ম ফিল আপে কিন্তু অনেক ধরনের প্রবলেম চলছে। আমি একটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ভ্যাকেন্সি আগামী দিনে আসতে চলেছে সিএইচও আরবান দক্ষিণ দিনাজপুর। এটা ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে
কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। যাদের রেজিস্ট্রেশন রয়েছে, এটা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। যাদের অলরেডি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন রয়েছে তাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। প্রথমে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। সার্ভার প্রচুর স্লো রয়েছে, এক্ষেত্রে ওয়েট করবে একটু। ক্লিক করার পর সেখানে তোমাকে তোমার নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো কি না, পাশাপাশি এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। দিয়ে সেটা কিন্তু তোমাকে সেভ করতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর যখন তুমি সেভ করলে তখন সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি পাবে। সেখানে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু একটা পেলে। এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাকে এটা সেভ করে রাখতে হবে বা লিখে রাখবে। এটা অলরেডি তোমার মেল আইডি এবং অনেক সময় এটা মোবাইলেও মেসেজ আসে। এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তার পাওয়ার পর নেক্সট যে স্টেপস রয়েছে, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সার্ভারে কিন্তু প্রবলেম চলছে এই মুহূর্তে। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবে তখন সেখানে বাকি যে পোর্শনটা রয়েছে, যেমন বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস বা অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, তারপর এডুকেশনাল যে কোয়ালিফিকেশানস রয়েছে, সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর নেক্সট স্টেপ যেটা রয়েছে, ফিল আপ করার পর সেখানে কিন্তু পেমেন্ট অপশন পাবে। যেহেতু এটা একই রুলস প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা এবং SC ST OBC এদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার পর নেক্সট যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনস প্রসেসটা কমপ্লিট করার পর ডাইরেক্ট সেটা প্রিন্ট আউট করে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশানে ফর্মটি এক্ষেত্রে নেওয়া হবে। এখানে যে রুলসটার কথা বলা হয়েছে, যেটা একটু আগে বললাম, টার্মস যে কন্ডিশনস বলা রয়েছে, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে 2021 এবং তার পরে যে ব্যাচগুলি BSc নার্সিংয়ের রয়েছে তাদের কোর্সের মধ্যে BPCC HN কোর্সটি কিন্তু রয়েছে, তাই তাদেরকে আলাদাভাবে কোনো ট্রেনিং করতে হবে না। ফাইনাল সিলেকশনের পর তাদের কিন্তু ডাইরেক্ট জয়েনিং হবে। তাহলে ট্রেনিং কাদের করতে হবে? ট্রেনিং করতে হবে GNM, BSc এবং পোস্ট বেসিক BSc যারা 2021-এর GNM যারা করেছো তাদের প্রত্যেককে কিন্তু CPCH করতে হবে। এটা প্রত্যেকেই বিষয়টা জেনে রাখো। কিন্তু 2021-এর আগে BSc যারা করেছো তাদের ক্ষেত্রে ফাইনাল সিলেকশনের পর এক্ষেত্রে তোমাদের CPCH ট্রেনিং যেটা রয়েছে 4 মান্থসের CPCH, এটা 4 মান্থসের ট্রেনিং রয়েছে, এটা কিন্তু করতে হবে প্রত্যেককে। এবং এই CPCH ট্রেনিংয়ে যারা সুযোগ পাবে, এটা প্রত্যেকে জেনে রাখো, CPCH ট্রেনিংয়ে ট্রেনিং হবার পর একটা এক্সাম হয়, সেখানে 99% স্টুডেন্ট কিন্তু সেটা পাস করে এবং প্লেসমেন্ট পায়। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে 1% দেখা গিয়েছে যে হয়তো কোনো কারণে কোনো প্রবলেম হতে পারে, 1% এক্ষেত্রে অসফলতা রয়েছে, কিন্তু 99% কিন্তু এখানে সাকসেস হয়। বিগত যে CPCH-এর যে রেজাল্টগুলি রয়েছে দেখবে তোমরা, ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখবে যে NTS-এ যদি 100টা স্টুডেন্ট থাকে, কথার জন্য যদি ধরে নেওয়া যায় 100টা, এর মধ্যে 99টা কিন্তু পাস করে যায়। এবং তার পাস করার পর কতদিন পর প্লেসমেন্ট পায়, এটা একটা বড় প্রশ্ন, কারণ অনেকেই জানতে চেয়েছো যে CPCH ট্রেনিং কমপ্লিট করার পর কতদিন পর প্লেসমেন্ট পাবে। এটা GNM এবং যারা BSc 2021-এর আগে যারা পাস করেছো তাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে মোটামুটি 3 থেকে 4 মাস
3 থেকে 4 মাসের মধ্যে প্লেসমেন্ট তারা কিন্তু পেয়ে যায়। নির্দিষ্ট যে লোকেশনস রয়েছে বা পোস্টিং তারা পেয়ে যায় নির্দিষ্ট যে লোকেশনস রয়েছে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কিন্তু কখনো কখনো এটা 2 মাসের মধ্যেও কিন্তু হয়ে থাকে। এটা ডিপেন্ড করছে যে রিকোয়ারমেন্ট কেমন রয়েছে তার ওপর নির্ভর করে বিষয়টা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। এবং এটা সুস্বাস্থ্য কেন্দ্রেই পুরোটাই প্লেসমেন্ট হবে। রাজ্যের যে বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সংশ্লিষ্ট জেলার যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানেই কিন্তু এর আলটিমেট পোস্টিং হয়ে থাকে। এর পাশাপাশি এখানে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিগুলি রয়েছে, একাধিক ডিস্ট্রিক্ট, যার বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি সে বীরভূম, বাঁকুড়া যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন করতে পারে এবং টার্মস কন্ডিশনস মেনে তারা কিন্তু আবেদন করবে। প্রচুর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেমন এটা রামপুরহাট এইচডি দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে আদার্স ভ্যাকেন্সিগুলি রয়েছে। সিএইচও নার্সিং, এটা কিন্তু হচ্ছে রামপুরহাট এইচডি। তার পাশাপাশি সিএইচও হেলথ অফিসার্স পশ্চিম মেদিনীপুর, সিএইচও পশ্চিম মেদিনীপুর ডিটেলসটা এখানে রয়েছে। সিএইচও পশ্চিম মেদিনীপুর, এই সিএইচও রিটিন এক্সাম হবে, সেটা হচ্ছে 85 মার্কসের এবং 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ। এই 85টা যেটা হয় সেটা খুব একটা হার্ড কোশ্চেন আসে না, বিগত বছরগুলিতেও এইভাবেই রিক্রুটমেন্ট হয়েছে। সেটা কমিউনিটি হেলথ এর ওপর ডিপেন্ড করেই কিন্তু মূলত হয়ে থাকে। এছাড়া আদার্স নার্সিংয়ের সাবজেক্টগুলিও থাকে। এর জন্য স্টাডি করার জন্য তোমাদের টার্গেট হাই যে বইটি রয়েছে, এই বইটা খুবই উপযোগী বই, টার্গেট হাই। যদি টার্গেট হাই না থাকে তোমাদের কাছে পিআর যাদবের ভলিউম 2 বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই বইটা স্টাডি করতে পারো। বইগুলি যাদের কাছে নেই, ক্রয় করার জন্য যদি ইচ্ছা হয় তোমাদের, যে সিএইচও সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। আরও একবার তোমাদের জানাবো, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি কিনতে পারো। এর পাশাপাশি তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে সার্ভারে এই মুহূর্তে প্রবলেম চলছে, তাই তাড়াহুড়ো না করে সঠিক সময়ে আবেদন করবে। কারণ সবাই কিন্তু এটা আবেদন করছে, যেহেতু সার্ভারের এই ওয়েবসাইটটা এমনিতেই অনেকটাই স্লো। আদার্স সময় তোমরা যদি দেখো এই ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে কিন্তু অনেকটাই স্লো থাকে এই ওয়েবসাইটটা। তার ওপর প্রচুর জন আবেদন করছে, প্রচুর ক্যান্ডিডেট, তাই অটোমেটিক এটা স্লো হয়েছে আপাতত। পাশাপাশি যারা প্রস্তুতির জন্য মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। সিএইচওর প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স, পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স আপ টু ইয়োর ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ পর্যন্ত ডিটেলস গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এই রিলেটেড, সিএইচও রিক্রুটমেন্ট রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। প্রায় 7 থেকে 8টি ডিস্ট্রিক্ট আমি তোমাদের দেখালাম, যেখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। প্রায় 800-র কাছাকাছি রিক্রুটমেন্ট চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে 23টি জেলাতে সিএইচও রিক্রুটমেন্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা ধাপে ধাপে প্রকাশিত হবে। প্রত্যেকে সেখানে আবেদন করো। পাশাপাশি যে কোনো ধরনের কোশ্চেন বা কোয়ারির জন্য কমেন্ট বক্স সেকশানে নিজের মতামত অবশ্যই ব্যক্ত করবে। ভিডিওটি এই পর্যন্ত।